হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা গল্প বলবো যার নাম ভুতুড়ে পুকুর। তো চলো গল্পটি শুরু করা যাক। এক জায়গায় একটা পুকুর ছিল। লোকমুখে প্রচলিত সেই পুকুরে নাকি একটি মেয়ে মারা গেছিল এবং সেই মেয়েটির আত্মাও পুকুরের আশেপাশে ঘোরাফেরা করে। সেই জন্যে সেই পুকুরের ধারে কাছেও কেউ ঘেঁষত না। একদিন ওই গ্রামে শহর থেকে একটি ছেলে আসে এবং সে প্রথমে তো পুকুরটাকে দেখে, কিন্তু গ্রামবাসীদের কিছু জিজ্ঞেস করে না, কারণ সে তো জানে না যে ওখানে একটি মেয়ে মারা গেছে। কিন্তু গ্রামবাসীরা তাকে বলতে চেয়েছিল যে ওখানে একটি মেয়ে মারা গেছে, কিন্তু ছেলেটি তো কিছুই বুঝতে পারেনি যে গ্রামবাসীরা ওদেরকে ওকে কি বলতে চাইছে। এবং ওই পুকুরে সে স্নান করে এবং ওই পুকুরের পাশেই একটি বাড়ি কিনে সেখানে থাকতে লাগলো। কিন্তু বাড়ি কেনার সময় বাড়ির মালিক তাকে বলেছিল সাবধানে থেকো। ছেলেটি তো জানতো না যে ওখানে মেয়ে মারা গেছে, সেই জন্যে সে তো এটা বুঝতে পারে না। কিছুদিন তো ছেলেটি ও জায়গায় ভালোই কাটায়, কিন্তু একদিন রাত 12টার সময় একটা ছায়ামূর্তি পুকুর থেকে বেরিয়ে আসতে থাকে। ছায়ামূর্তির একটি পা, চোখ মুখ নেই। ছেলেটি এইসব তার ঘরের জানালা দিয়ে দেখছিল এবং ছেলেটি এইসব দেখে চিৎকার করে আছে, ভূত ভূত বাঁচাও ভূত। ছেলেটির চিৎকার শুনে ছায়ামূর্তি যে কোথায় মিলিয়ে গেল বোঝাই গেল না। এবং সে অজ্ঞান হয়ে গেল ছেলেটি অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল, এবং ছেলেটি দেখে যে তার পাশে দাঁড়িয়ে আছে গ্রামবাসীরা, এবং গ্রামবাসীরা তাকে বলে এই বাড়িতে থেকো না, এই বাড়ির সামনে যে পুকুর আছে ওই পুকুরে একটি মেয়ে মরে গেছিল। তারপর ছেলেটি ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারে যে একটা মেয়ে ওই পুকুরে ডুবে মারা গেছিল। এবং তারপরে সে ওই বাড়ি ছেড়ে দেয় এবং শহরে একটি নতুন ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে থাকতে লাগলো। তো এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।